হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ পোনা ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমরা রেস চ্যাপ্টার শুরু করেছিলাম। আমরা অলরেডি একটা ক্লাস করেছি, আজকে আমাদের 2 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমরা কি দেখেছিলাম? রেস চ্যাপ্টারের কনসেপ্ট দেখেছিলাম, তারপরে কি আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করেছিলাম। আজকে আমরা কি করব, তারপর থেকে কি করব, শুরু করব। তাহলে চলো দেরি না করে আজকের আমরা ক্লাস শুরু করি। দেখো, আমাদের 7 নম্বর পর্যন্ত হয়ে গেছিল, আজকে আমরা 8 নম্বর কোশ্চেন থেকে কি করব, শুরু করব। তো 8 নম্বর কোশ্চেন কি বলছে? খুবই ভালো কোশ্চেন। এ বি এর তুলনায় 1.2 গুণ 1.2/3 গুণ দ্রুত হারে দৌড়ায়। যদি এ বি কে 80 মিটারে প্রারম্ভ দেয়, তাহলে জয়ী বিন্দু থেকে কত দূরে থাকতে হবে যাতে এ এবং বি যেখানে একই সাথে পৌঁছাতে পারে। মানে কি, আমার টাইম কি আমার সেম দিচ্ছে। দেখো, প্রারম্ভ দেয় বা লিড দেয় বা শুরু দেয়, একই জিনিস কিনা? তার মানে এ বি কে কত মিটারে লিড দিচ্ছে? 80 মিটারে লিড দিচ্ছে। আর এইখানে আমার কি বলা আছে? এ বি এর তুলনায় 1.2/3 গুণ দ্রুত। মানে কি, এখান থেকে আমি কি পাবো বলতো? স্পিডের রেশিও পাবো। 1.2/3 মানে কত? 3 অক্ষে 3 আর 2 কত? 5, 5/3, 5/3। আর আমরা খুব ভালো করে জানি, টাইম যদি আমার কি থাকে? সেম থাকে, তাহলে স্পিডের রেশিও কি হয়ে যায়? ডিসটেন্সের রেশিও হয়ে যায়। আর ডিসটেন্সের রেশিও কি হয়ে যায়? স্পিড রেশিও হয়ে যায়। টাইম যেখানে সেম, সেখানে কি স্পিড ইকুয়াল টু কি হয়ে যাবে? ডিসটেন্স হয়ে যাবে। তাহলে দেখো, এইখানে তো আমি স্পিডের রেশিও আমাকে বলে দিয়েছে। এ আর বি এর স্পিডের রেশিও কত হয়ে যাবে? দেখো, বি এর তুলনায়, মানে বেস কি আমার বি, তাহলে বি এর স্পিড রেশিও কত? 3। আর এর কত হয়ে যাবে? 5। তাহলে কি এর কি স্পিডের রেশিও পেয়ে গেলাম। তাহলে ডিসটেন্সের রেশিও কি হবে? ডিসটেন্সের রেশিও ওটাই হয়ে যাবে, যা আছে তাই হয়ে যাবে। তাহলে ডিসটেন্সের রেশিও আমার কি হয়ে যাবে? 5:3 হয়ে যাবে। এবার দেখো, তার মানে টি টাইমে রেশিওতে এ কত মিটার কভার করে? 5 মিটার কভারে। বি কত মিটার কভার করে? 3 মিটার কভার করে। তার মানে একসাথে কি করছে তারা? রেসটা কি করছে? শেষ করছে। তাহলে কি লিড দিয়ে 3 মিটার কভার করেছে, মানে লিড দিয়েছে। তাহলে কত মিটার লিড দিয়েছে? 2 মিটারের। কিন্তু কোশ্চেনে বলছে কত মিটার লিড দিয়েছে? 80 মিটারের লিড দিয়েছে। তাহলে 2 সমান সমান কত? 80 মিটার। তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান আমার কত হয়ে যাবে? 40 মিটার। 1 সমান সমান কত হয়ে যাবে? 40 মিটার। তাহলে দেখো, এইখানে বলছে জয়ী বিন্দু থেকে কত দূরে, মানে স্টার্টিং পয়েন্ট থেকে যে জয়ী বিন্দু সেটার ডিসটেন্সটা, মানে পুরো রেসের যে ডিসটেন্সটা, মানে কত মিটারে কি হয়ে গেছে? প্রতিযোগিতা হয়েছে, সেই ডিসটেন্সটা চেয়েছে। তাহলে এ তো পুরো ডিসটেন্সটাই কভার করছে, রেস হচ্ছে কত? রেশিওতে 5 মিটার। তাহলে 5 এর ভ্যালু কত হয়ে যাবে? 5 সমান সমান কত হয়ে যাবে? 5 ইনটু 40, 200 মিটার আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। 200 মিটার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। খুবই ভালো কোশ্চেন। স্পিডের রেশিও আমাকে দিয়ে দিয়েছে, টাইম সেম বলেছে, সেখান থেকে আমি জেনে নিলাম কি হলো? ডিসটেন্স আর স্পিডের রেশিও কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। দেখছি রেশিওতে কত মিটার লিড দিচ্ছে? 2 মিটারে। কিন্তু কোশ্চেনে বলছে কত? 80 মিটারে। টোটাল রেস কত মিটারে? রেশিওতে 5 মিটারে। তাহলে অরিজিনালি কত? 5 এর ভ্যালু বের করে নিয়েছি, বেরিয়ে গেছে। নেক্সট কোশ্চেন। এইটা খুবই ভালো কোশ্চেন। 200 মিটার দৌড়ে শ্রুতি 4 কিমি ঘন্টা বেগে দৌড়াতে পারে। মানে শ্রুতির স্পিড আমাকে কত দিয়ে দিয়েছে? 4 কিমি পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। শ্রুতি বিনাকে শুরুতে 18 মিটার লিড দেয়। এর মানে কি? লিড দেওয়া কি জিনিস আমি বুঝিয়ে এসেছি আগে। ঠিক আছে, শ্রুতি, তাই না? শ্রুতি আর কি? আমার রেস কত? 200 মিটার। তাহলে কি 200 মিটার টোটাল কভার করেছে কে? শ্রুতি। একে কত মিটার লিড দিয়েছে? 18 মিটার। তাহলে বিনা কভার করেছে কত টি সময়ে? 182 মিটার। টি সময়ে যদি শ্রুতি 200 মিটার কভার করে, তাহলে টি সময়ে বি কত মিটার কভার করছে?
82 মিটার এই পর্যন্ত। যখন কোশ্চেন পড়বো আরো কিছু তো আমাকে বলতে পারে, তখন চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে কি পড়ছো দেখো, এখনো তাকে 30 সেকেন্ডে পরাজিত করে। এই কোশ্চেন গুলো আমরা করে এসেছি, এই টাইপের কোশ্চেন দেখো। তাহলে দেখো 200 মিটারের রেস 18 মিটার লিড দেওয়ার পরও শ্রুতি বিনাকে কত সেকেন্ডে পরাজিত করেছে? 30 সেকেন্ডে। তার মানে এই 200 মিটার কভার করতে যদি শ্রুতি টি সময় লাগে, তাহলে বিনার এই 182 মিটার কভার করতে কি লেগেছে? টি সময় তো লেগেছে, প্লাস এক্সট্রা কত লেগেছে? 30 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এখান থেকে আমি দেখলাম 200 মিটার কভার করতে শ্রুতি টি সময় লেগেছে, 182 মিটার বিনার কভার করতে টি প্লাস 30 সেকেন্ড লেগেছে। ঠিক আছে। আর আমাকে শ্রুতির স্পিড দিয়ে দিয়েছে, আমাকে চেয়েছে কি বিনার স্পিড কত, বিনার গতি কত। তাহলে কিভাবে পাবো? আমরা খুব ভালো করে জানি, দেখো ডিসটেন্স সমান সমান কি হয়? স্পিড ইনটু টাইম। আর যদি আমরা ডিসটেন্সকে টাইম দিয়ে ভাগ করি তাহলে কি পাই? স্পিড পাই। আর টাইম কিভাবে পাই? ডিসটেন্সকে যদি আমরা কি করি? স্পিড দিয়ে ভাগ করি, তাই কি না? এগুলো কি ছোট ছোট কনসেপ্ট আমরা শিখে এসেছি। কোথায় শিখে এসেছি? টাইম স্পিড ডিসটেন্স চ্যাপ্টারে। টাইম স্পিড ডিসটেন্স কি চ্যাপ্টারে আমরা কি শিখে এসেছি। আর একটা জিনিস কি, যদি স্পিড আমার কি থাকে? স্পিড আমার কিলোমিটার পার আওয়ারে থাকে, কিলোমিটার পার আওয়ার। সেটাকে যদি আমাকে কি করতে হয়? মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয়, মিটার পার সেকেন্ডে। তাহলে কত গুণ করতে হয় আমরা জানি? 5/18। 5 বাই কত? 18। এবার দেখো স্পিড যদি কি থাকে? মিটার পার সেকেন্ডে থাকে, কি থাকে? মিটার পার সেকেন্ডে থাকে। সেটাকে যদি আমাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয়, তাহলে আমাকে কত গুণ করতে হয়? ঠিক এর উল্টোটা কি হয়ে যাবে? 18/5 গুণ করতে হয়। এগুলো আমরা সবাই জানি। যারা টাইম স্পিড ডিসটেন্স চ্যাপ্টার করেছো তারা কি সবাই জানি। যারা টাইম স্পিড ডিসটেন্স চ্যাপ্টার করনি তারা অবশ্যই করে নেবে। আমাদের ইউটিউব চ্যানেলে পুরো প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে টাইম স্পিড ডিসটেন্স, টোটাল 5টা কোর্স ক্লাস আছে। ক্লাস যদি করে নাও আর কোনোদিন তোমাকে টাইম স্পিড ডিসটেন্সে কোনো প্রবলেম হবে না, এটুকু বলতে পারি। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা কোশ্চেন সলভে যাই। এটা তো বেসিক কনসেপ্ট টাইম স্পিড ডিসটেন্সে, সেটা বলে দিলাম। ঠিক আছে। এবার দেখো আমি যদি কোনো মতে শ্রুতির টাইমটা বের করে নিই, তাহলে আমি কি বিনার টাইমটা পেয়ে যাবো না? এর থেকে কত 30 মিনিট 30 সেকেন্ড বেশি পেয়ে যাব। আর এটা ডিসটেন্স, এটা কি টাইম, ডিসটেন্সকে যখন আমি কি করব? টাইম দিয়ে ভাগ করবো, তখন তো স্পিড পেয়ে যাবো বিনার। তাহলে আমাকে সবার প্রথমের কাজ কি? আমাকে যেইভাবে হোক শ্রুতির কি করতে হবে? টাইমটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো? শ্রুতির স্পিড তো দেওয়াই আছে, সেটা কত? সেটা 4 কিলোমিটার পার আওয়ার। দেখো এই পাশে করছি, হ্যাঁ। তাহলে শ্রুতির ডিসটেন্স কত? 200 মিটার। এবার যেহেতু ডিসটেন্স আমার মিটারে আছে, অ্যাকচুয়ালি শ্রুতির আমার স্পিডটা কিসে দিয়েছে? কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, মিটার পার সেকেন্ডে। আর মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হবে? 5/18 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। যখন 5/18 দিয়ে গুণ করব, দেখো এই 18টা কি উল্টে উপরে চলে যাবে? উল্টে উপরে চলে যাবে না? তাহলে আমি লিখে দিলাম ওইভাবেই। এই যে 5/18টা আছে, 18টা কি হয়েছে? উপরে উঠে গেল। তাহলে 4×5 = 20, 20 তে কত? 10 বারে। তাহলে টি সমান সমান কত হয়ে গেল? টি সমান সমান কত হয়ে গেল? 180 সেকেন্ড। 180 সেকেন্ড। তাহলে শ্রুতির কত সময় লেগেছে? 180 সেকেন্ড। তাহলে বিনার এই 182 মিটার কভার করতে কত সময় লাগছে? 180 সেকেন্ড প্লাস কত? 30 সেকেন্ড। টি এর ভ্যালু কত? 180। 180 প্লাস 30, তাহলে আমার কত হয়ে যাবে? 210 সেকেন্ড। 210 সেকেন্ড। এবার তো আমরা ডাইরেক্ট বের করতে পারি। বিনার ডিসটেন্স কে যদি আমরা টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে? স্পিড পেয়ে যাব। তাহলে বিনার স্পিড কত? চলো তাহলে বিনার স্পিড বের করে নিই আমরা। বিনার স্পিড, তাহলে বিনার ডিসটেন্স কত? 182। 182 আর টাইম কত? 210।
এবার দেখো এটা কি স্যার মিটারে আছে আর টাইম কি সেকেন্ডে আছে, মিটার পার সেকেন্ডে বেরোবে অ্যান্সার। কিন্তু অপশনে দেখো কিলোমিটার পার আওয়ার আছে, তো কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার জন্য কি করতে হবে, মিটার পার সেকেন্ডকে 18/5 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। 18/5 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো অ্যান্সার কত হবে, 2 দিয়ে যদি আমি কাটি তাহলে এখানে কত হয়ে যাবে, 9 হবে, এখানে কত হবে 105। আর কি কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে না, তাহলে আমাকে রাইট করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করলে কত হবে, 9 দুগুণে কত 18, 8 নং 72 আর কত 73, 9 কে 9 আর 7 কত 1638 হচ্ছে, আর নিচে কত 500, 525 হয়ে যাবে 525। এবার কিচ্ছু করার নেই, তোমাকে ডাইরেক্ট ভাগ করতে হবে। কি করতে হবে, ডাইরেক্ট ভাগ করবে। এটা এনটিপিসি তে আসা একটা কোশ্চেন। এবার দাও একটু অপশনের দিকে তাকাও, তো 5 দিয়ে যদি ভাগ করি 3 5 1575 মানে 3 পয়েন্ট সামথিং বেরোবে। আমি 4 দিয়ে যদি দেই তাহলে কি হবে, 4 5 20 মানে 2000 পার হয়ে যাবে। তাহলে 4 দিয়ে যে অপশন আছে সেটা তো হবে না, তাহলে এটা তো আমার কি আসবে, পয়েন্টে আসবে। এটা যদি দেই 3 7 কত 21, এই দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, 3 7 21 থাকবে, 3 4 7 মানে 3 এর পর 4 যাবে, মানে 3.4 বেরোবে, হবে না। এখানে দেখি আমি 1575 3.1 দিয়ে যাবে। দেখো এখানে এই যদি আমি এটাকে ক্যালকুলেট করি, দেখো এটা কি 24/7 ফর্মে আছে, তাহলে এটাকে কাটাকাটি যাবে না, তাহলে তো এই অ্যান্সার হবে না, এটা আমার চেক করার দরকার নেই। তাহলে 3 পয়েন্ট দিয়ে একটাই অপশন আছে, অপশন বি। অপশন বি আমার কি হবে, রাইট অ্যান্সার। 3 পয়েন্ট এমনিতেও ক্যালকুলেট করলেও আমি দেখছিলাম কি 3.12 বেরিয়েছিল। দেখো এই ফর্মে তো আসবে কাটাকাটি করে, এখানে তো কাটবেই না, কাটবেই না। তাহলে ডাইরেক্ট ভাগ করতে হবে, ডাইরেক্ট ভাগ করলে 3.12 বেরোবে, সেটা ভাগ করার দরকার নেই। একটা অপশন, এই অপশন হবে না, এই অপশন হবে না, এই অপশন, তাহলে কোন অপশন হবে, বি অপশন। আগে ডাইরেক্ট ভাগ করো, তবুও এটাই অ্যান্সার বেরোবে। ও খতরনাক কোশ্চেন বলতো, কিলোমিটার পার আওয়ার। সবসময় দেখো যখন দেখবে যে ক্যালকুলেটিভ কোশ্চেন তখন বাই অপশন যাবে। তখন এটাকে ভাগ করতে হচ্ছে, এ দেখো 4 কে যদি 24 ভাগ করে কি হবে, পয়েন্টে বেরোবে, হবে না। দেখতে পাচ্ছি 3 পাচ্ছে কত 15, 1500 হবে আর 1575 হবে। আর যদি 4 দিয়ে দিই তাহলে কত হবে, 2000 পার পার হয়ে যাবে, তাহলে 4 দিয়ে এই অপশনও হবে না। আর একটা অপশনে বেঁচে আছে, সেটা হচ্ছে বি। এটা হচ্ছে টেকনিক একটা। নেক্সট কোশ্চেন, দেখো এ কমা বি এবং সি একই সময়ে 12 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ বি এবং সি এর গতি দিয়ে দিয়েছে 4 কিমি পার ঘন্টা, 3 কিমি পার ঘন্টা আর 2 কিমি পার ঘন্টা হলে তারা কত ঘন্টা পরে আবার যাত্রার শুরুর স্থানে মিলিত হবে। দেখো এই পর্যন্ত আমরা যে কোশ্চেন গুলো করছিলাম সেটা হচ্ছে লাইনার বেস, মানে সরল রেখা রেস গুলো ছিল। এবার কি সার্কুলার ট্র্যাক বেস হবে, সার্কুলার ট্র্যাক বেস। তাহলে এর কনসেপ্ট আগে আমরা সবার আগে দেখে নিই, সার্কুলার ট্র্যাকের কনসেপ্ট কি। দেখো এটা একটা সার্কুলার ট্র্যাক। দেখো 3 জন প্রতিযোগী আছে, ভাবো এ বি অ্যান্ড সি, 3 জন কি প্রতিযোগীর মধ্যে কি হচ্ছে, রেস। এবার ধরো এইখান থেকে কি হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা কি আমার স্টার্টিং পয়েন্ট পি বিন্দু, পি বিন্দু থেকে কি হচ্ছে রেস শুরু হচ্ছে, কি হচ্ছে রেস শুরু হচ্ছে। এইখান থেকে এ, এইখান থেকে বি, এইখান থেকে কি
সি কি করলো, দৌড়াতে শুরু করলো। এ বি আর কি সি। ঠিক আছে, এর একটা রাউন্ড কমপ্লিট করতে, পুরো একটা রাউন্ড কমপ্লিট করতে ধরো 5 সেকেন্ড সময় লাগে। কত সেকেন্ড? 5 সেকেন্ড। বি এর একবার রাউন্ড কমপ্লিট করতে 6 সেকেন্ড সময় লাগে। সি এর এক রাউন্ড কমপ্লিট করতে 10 সেকেন্ড সময় লাগে। 10 সেকেন্ড কি লাগে? সময় লাগে। তাহলে তোমাকে যদি আমি কোশ্চেন করি, শুরুর পয়েন্টে এরা কত সময় পর প্রথমবার মিলিত হবে একসাথে? ভালো করে বুঝবে কিন্তু। একবার রাউন্ড দিতে এর কত? 5 সেকেন্ড সময় লাগে। বি এর কত? 6 সেকেন্ড সময় লাগে। সি এর কত? 10 সেকেন্ড সময় লাগে। তাহলে এই শুরুর পয়েন্টে, এই ঠিক এই পয়েন্টে একসাথে কত সময় পর প্রথমবার মিলিত হবে? ফার্স্ট টাইম কি হবে? মিলিত হবে। এটা কি আমার ডিরেকশন কি? সেম ডিরেকশন কি? সেম ডিরেকশনে কি করছে সবাই? দৌড়চ্ছে। তাহলে যাদের মিটিং টাইম হবে, মিটিং টাইম কি হবে? এদের একবার রাউন্ড দিতে যেই টাইমটা লাগছে তার কি? এলসিএম, লসাগু। কি হবে? এই 5, 6 আর 10 এর কি? এলসিএম। কি হবে? এলসিএম, এলসিএম। তাহলে অ্যান্সার কি হবে? 5, 6, 10 এর এলসিএম কত হবে? 30 হবে। 30 সেকেন্ড পর, 30 সেকেন্ড পর কি তারা এই শুরুর স্থানে কি আবার একসঙ্গে কি হবে? মিলিত হবে। একসঙ্গে কি হবে? মিলিত হবে। তাহলে কি দেখলাম? যখন কোনো পয়েন্ট থেকে একবার রাউন্ড দিতে, এই সার্কেলটা একবার রাউন্ড দিতে ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া আছে এর 5 সেকেন্ড, বি এর 6 সেকেন্ড, সি এর কত? 10 সেকেন্ড। তাহলে এই যে শুরুর পয়েন্টে আবার কত সময় পর একসাথে মিলিত হবে? তাহলে ডাইরেক্ট অ্যান্সার কি হবে? এই টাইমের কি হয়ে যাবে? লসাগু, এলসিএম হয়ে যাবে। কি হয়ে যাবে? লসাগু। মিটিং টাইম কি হয়ে যাবে? ফার্স্ট টাইম মিটিং, ফার্স্ট মিটিং টাইম আমার কি হয়ে যাবে? এদের কি? লসাগু। তাহলে কনসেপ্ট কি দেখলাম? মিটিং টাইম আমার কি হয়ে যাবে? এ বি সি এর টাইমের কি হয়ে যাবে? এলসিএম। এবার দেখো একটা কোশ্চেন দিল, এটা তো কনসেপ্ট 1। কি হলো? কনসেপ্ট, কনসেপ্ট কি? 1, কনসেপ্ট 1। এবার দেখো কনসেপ্ট 2। এই যে সার্কুলার ট্র্যাকটা আছে টোটাল 30 কিমি কি? 30 কিমি। কত ডিসটেন্স? ডিসটেন্স আমার কত? 30 কিমি। এবার ধর স্টার্টিং পয়েন্ট আছে পি, এইখান থেকে তিনজন প্রতিযোগী আছে এ বি সি। এ বি সি, এদের স্পিড এর 5 কিমি পার আওয়ার, 5 কিমি পার আওয়ার। এর 6 কিমি পার আওয়ার। আর এর 10 কিমি পার। তাহলে কোশ্চেন বলবে ফার্স্ট টাইম কখন মিটিং হবে? ফার্স্ট টাইম স্টার্টিং পয়েন্টে, ফার্স্ট টাইম, ফার্স্ট মিটিং টাইম।
ফার্স্ট মিটিং টাইম কি হবে? কোশ্চেন বলছি, ধরো তিনজন প্রতিযোগী আছে এ বি সি, একটি সার্কুলার ট্র্যাকে কি করলো, দৌড়াতে শুরু করলো। আর টোটাল সার্কুলার ট্র্যাকের ডিস্টেন্স কত? 30 কিমি। এবার এ বি সি এর কি টাইম দিয়ে দেয় না, আমাকে কি দিয়েছে? স্পিড দিয়ে দিয়েছে। তাহলে বলছে ফার্স্ট টাইম এই স্টার্টিং পয়েন্টে কতক্ষণ পর তারা একসঙ্গে মিলিত হবে। তাহলে আমরা খুব ভালো করে জানি যে একসঙ্গে কখন মিলিত হয়, ওদের কি এক রাউন্ড দিতে কত সময় লাগছে, এর কত সময় লাগছে, বির কত সময় লাগছে, সি এর কত সময় লাগছে, তাদের কি এলসিএম কি হয়, তাদের মিটিং টাইম। এবার এইখানে তো আমার টাইম দিয়ে দেয়নি, তাহলে আমাকে কি করতে হবে? টাইমটা কি করে নিতে হবে? বের করে নিতে হবে। দেখো তাহলে এ টাইম, বি টাইম আর সি টাইম আমরা কিভাবে পাবো? এটা টাইম। এই টোটাল সার্কেলটার ডিসটেন্স কত, পরিধি কত? পরিধি মানে তো সার্কেলের পরিধি, এটা কি বলা? পরিধি তো, এটা পরিধি। আর পরিধি মানে কি? সার্কুলার কি ডিসটেন্স কত? 30 কিমি। তাহলে এ কত কিমি স্পিড? 5 কিমি পার আওয়ার। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে এর কত সময় লাগবে? 6 ঘন্টা সময় লাগবে, 6 ঘন্টা। বি এর কত সময় লাগবে? 30 কে যদি 6 দিয়ে ভাগ করি কত হবে? 5 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা সময় লাগবে। সি এর কত সময় লাগবে? 3 ঘন্টা সময় লাগবে। তাহলে এবার আমি টাইম পেয়ে গেছি। দেখো এই কোশ্চেনে ডাইরেক্ট টাইম দেওয়া ছিল, টাইমের এলসিএম বের করে নিয়েছি, আনসার বেরিয়ে গেছে। এই কোশ্চেনে কি ডিসটেন্স দেওয়া আছে আর আমার স্পিড দেওয়া আছে, আমাকে টাইমটা বের করে নিতে হচ্ছে। ডিসটেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি আমরা টাইম পাই, এর টাইম বের করলাম, বি এর টাইম বের করলাম, সি এর টাইম বের করলাম, তাহলে কি হয়ে যাবে? আনসার কি হয়ে যাবে? এদের কি এলসিএম, এদের কি হয়ে যাবে? এলসিএম, লসাগু, এলসিএম। তাহলে 6 5 3 এর লসাগু কত হয়ে যাবে? আমার কি হয়ে যাবে? 30 হয়ে যাবে। 30। তাহলে 30 ঘন্টা পর কি হবে? তারা একসাথে কি হবে? মিলিত হবে। তখন কনসেপ্ট 2, এটা কি আমার কনসেপ্ট 2। তখন 2 টাইপের কোশ্চেন হবে এখান থেকে। আমি যেইভাবে সিস্টেমেটিক অনুযায়ী তোমাদের শিখিয়ে দিচ্ছি, কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি, কোথাও পাবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুমি ইউটিউব খুঁজে দেখো না। তাহলে সার্কুলার ট্র্যাক এর উপর বেস করে রেসের যে কোশ্চেন হয়, দুটো টাইপ আমরা দেখলাম। ফার্স্ট টাইপ কি? টাইম দিয়ে দেবে। সেকেন্ড টাইপে কি? আমাকে ডিসটেন্স দিয়ে দেবে, স্পিড দিয়ে দেবে, মিটিং টাইপ হচ্ছে। ফার্স্ট টাইম কবে কখনই কি হবে? একসাথে মিলিত হবে। ঠিক আছে। এবার দেখো কনসেপ্ট 4, কনসেপ্ট 3, কনসেপ্ট কনসেপ্ট 4। দেখো এই টোটালটা ডিসটেন্স, সার্কুলার ট্র্যাকের ডিসটেন্স 30 কিমি। এইখানে কত? 30 কিমি। 30 কিমি। এটা আমার কি স্টার্টিং পয়েন্ট, এটাও কি আমার এখান থেকে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং। তাহলে দেখো এখানে দুইজন প্রতিযোগী আছে, এ আর কি বি, যারা কি একই দিকে কি করছে? দৌড়চ্ছে। একই দিকে কি হচ্ছে? দৌড়চ্ছে। ঠিক আছে। এর স্পিড 10 কিলোমিটার পার আওয়ার,
আর বি এর স্পিড 8 কিমি পার 8 কিমি পার। এটা কোন ডিরেকশন? সেম ডিরেকশন। কন্ডিশন কি? সেম ডিরেকশন, সেম ডাইরেকশন। সেম ডাইরেকশন। দেখো এবার এখানে কি হবে? এ কি হচ্ছে? এটা এ, 8 কিমি পার আওয়ার স্পিডে, বি এর অপোজিটে, মানে একে অপরের অপোজিটে, আর এর স্পিড 7 কিমি পার আওয়ার। তাহলে কখন তারা প্রথমবার মিলিত হবে? কত সময় পর তারা কি হবে? প্রথমবার কি হবে? মিলিত হবে। ভালো করে বোঝো। আমাকে ডিসটেন্স দিয়ে দিয়েছে সার্কুলার ট্র্যাকের। এবার কি এরা এ বি কি একই দিকে দৌড়াচ্ছে, আর বি কি, আর এই 4 নম্বর কনসেপ্টে কি এ বি কি অপোজিট, একে অপরের কি বিপরীত দিকে কি করছে? দৌড়তে শুরু করেছে। তাহলে কোন সময় পরে তারা কি হবে? মিলিত হবে। প্রথমবার কি হবে? মিলিত হবে। তাহলে তোমরা খুব ভালো করে জানো যে এই ক্ষেত্রে কি হবে? রিলেটিভ স্পিডে কাজ করবে। কি করবে? রিলেটিভ স্পিডে কাজ করবে। রিলেটিভ স্পিড। এই ডিসটেন্সটা কি? 30। তাহলে এই 30 ডিসটেন্সটা, তাহলে এখানে টি সমান সমান কি হবে? এই 30 ডিসটেন্স কে কভার করবে? এ আর বি এর কি মিলিত, মিলিত কি হবে? স্পিড দিয়ে কি করবে? কভার করবে। এ আর বি কি মিলে কভার করবে। তাহলে এখানে রিলেটিভ স্পিড কি হবে? দেখো বি একে অপরের বিপরীত দিকে কি হয়? রিলেটিভ স্পিড কি হয়ে যায়? যোগ হয়ে যায়। রিলেটিভ স্পিড সমান কি হয়ে যায়? s1 প্লাস s2। তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে এখানে? 7 আর 8 15, 7 8 কত হবে? 15। তাহলে 1 ঘন্টায় কি করছে? 15 কিমি কি করবে? কভার করবে। তাহলে 30 কত কভার করবে? 30 কিমি ডিসটেন্স কত ঘন্টায় কভার করবে? কত ঘন্টায়? 2 ঘন্টায়। কি হয়ে যাবে? অ্যান্সার কত হয়ে যাবে? 2 ঘন্টা। তার মানে 2 ঘন্টার পরে এরা একে অপরের সাথে কি করবে? মিলিত হবে ফার্স্ট টাইম। কিচ্ছু না, এটা কি টাইম স্পিড ডিসটেন্সের কনসেপ্ট। এবার দেখো সেম ডিরেকশন, তাহলে এখানে কি হবে? রিলেটিভ স্পিড কি হবে? মাইনাস হবে। এবার একটা জিনিস মনে রাখবা, s1 সবসময় কি হবে? s2 থেকে কি হবে? বড় হতে হবে। কারণ সেম ডিরেকশন। দেখো এ যদি সরল রেখায় হতো তাহলে দেখো s1 এর স্পিড কি বেশি, s2 মানে এর স্পিড বেশি, বি এর স্পিড কম, তাহলে এ তো কি হবে? আগে কি করে দেবে? সোজা চলে যাবে, সোজা চলতেই থাকবে, চলতে থাকবে, কখনো মিলিতই হবে না। কিন্তু যেহেতু সার্কুলার ট্র্যাক, তাহলে কি করবে? এর থেকে যত ডিসটেন্স বেশি, 2 ডিসটেন্স বেশি, তাহলে এই 2 2 কভার করতে 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 করবে, একটা সময় কি হবে? যায় কোনো না একটা কোনো পয়েন্টে কি হবে? মিলিত হবে। আমাকে সেই টাইমটাই বের করতে হবে। তাহলে এক্ষেত্রে কি আসবে? রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। রিলেটিভ স্পিড কি হবে? সেম ডিরেকশন হলে রিলেটিভ স্পিড কি হয়? মাইনাস হয়ে যায়। s1 মাইনাস s2। আর কি বললাম? s1 কি হবে? অলওয়েজ কি হবে? বেশি। দেখো s1 কি আছে? বেশি আছে। এর ভ্যালু কত? বেশি। তাহলে 30 আমার কি ডিসটেন্স, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 10 মাইনাস 8 কত হয়ে যাবে? 2 কিমি পার আওয়ার। তাহলে আমার টাইম কত হয়ে যাবে? 15 আওয়ার। 15 আওয়ার। তাহলে ডিরেকশন সেম হলে এই টাইপের কোশ্চেন কি হবে? টাইম সমান সমান কি হবে? ডিসটেন্স মাইনাস s1 মাইনাস s2। আর অপোজিট ডিরেকশন যদি, এটা কি আমার অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন। দেখো দুইজনে কি অপোজিট ডিরেকশনে দৌড়চ্ছে, অপোজিট ডাইরেকশন। তখন ফার্স্ট মিটিং টাইম কি হবে? ডিসটেন্স কে দে রিলেটিভ স্পিড s1 প্লাস s2 দিয়ে কি করবে? কভার করবে। আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তোমাদের।
এর বাইরে কিচ্ছু নেই। দেখো, প্রত্যেকটা কোশ্চেন করানোর আগে আমি ডিটেইলে কনসেপ্ট আলোচনা করি কেন? কারণ যাতে তোমাদের কনসেপ্টে কোনো প্রবলেম থাকে। যে কোনো কোশ্চেন আসলে তোমরা কি করতে পারো। অনেকে কি করে? মুখস্থ করে। হ্যাঁ, এরকম কোশ্চেন থাকলে এরকম, এরকম কোশ্চেন থাকলে এরকম। না, কনসেপ্টের উপর আমাকে জোর দিতে হবে। কনসেপ্ট যদি আমার কি থাকে, স্ট্রং থাকে, তাহলে যেকোনো কোশ্চেন আমরা কি করতে পারবো। কারণ ল্যাঙ্গুয়েজ বেস যখন ঘুরিয়ে কোশ্চেন দেবে, তখন আমার কোনো মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। আর ম্যাথে কোনো মুখস্থ বিদ্যা কাজে লাগে না। আমাকে কনসেপ্ট বুঝতে হবে। ওকে? দেখে নাও একবার। প্রত্যেকটা জিনিস কিন্তু খাতায় নোট করব। তাহলে সার্কুলার ট্র্যাকে কয়টা কনসেপ্ট বললাম? ৪ টে। দেখো, ১১ নম্বর কোশ্চেন। একটি পার্কের পরিধি কত? ৭৫০ মিটার। এ এবং বি একটি বিন্দু থেকে একই দিকে, মানে কি ডিরেকশন আবার সেম। একই দিকে 6 পয়েন্ট এত কিমি আর কত 4.75 কিমি পার আওয়ার বেগে কি চলতে শুরু করে। কত সময় পর তারা একে অপরের সাথে মিলিত হবে? তাহলে কি হবে? তাহলে টাইম কি হবে? সেম ডিরেকশন, তাহলে কি হবে? s1 মাইনাস s2, তাহলে কত হয়ে যাবে আমার? 2 হয়ে যাবে। আর এইখানে আমাকে কি দেওয়া আছে? ৭৫০ মিটার। ৭৫০ কি মিটার। আর আমার রিলেটিভ স্পিড কি আছে? কিলোমিটার পার আওয়ারে আছে। কিলোমিটার কি আছে? পার আওয়ারে আছে। তাহলে এইটাকে আমাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। মিটার পার সেকেন্ডে। কি হবে? মিটার পার সেকেন্ডে। তাহলে কত হবে? 5/18। 5/18। তাহলে দেখো, এই 18 টা উল্টে কি হয়ে যাবে? উপরে চলে যাবে। 18 টা উল্টে চলে যাবে উপরে। এরকম হবে কি না? ৭৫০ ইন্টু 18 আর নিচে ৫ দুগুণ কত? ১০ হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমার দেখো, এটা কি সেকেন্ডে টাইম বেরোবে। কারণ এটা আমার কি মিটারে, আর আছে আমার কি মিটার পার সেকেন্ডে। তাই কি না? তাহলে আমার টাইমটা বেরোবে, সেটা কি বেরোবে? সেকেন্ডে বেরোবে। তাহলে দেখো, ৭৫০ এইখান থেকে যদি আমি গুণ করি, আমার কত বেরোবে সেটা আমি দেখে নিই। ৭৫ ইন্টু 18। দেখো, যারা এক লাইনে গুণ করতে পারো না তারা একবার দেখে নাও। ৫ আরে কত? ৪০, ৪০ শূন্য, ৪ হাতে রাখো। ৭ আটে ৫৬। ৭ আটে ৫৬ আর ৫ অক্ষে ৫। তাহলে ৫৬ আর ৫ কত? ৬১। ৬১ আর ৫ কত? ৬৫। ৬৫ র ৫। ৭ অক্ষে ৭ আর হাতের কত? ৬। তাহলে কত হবে? ১৩৫০। তাহলে কত হবে? ১৩৫০ সেকেন্ড। ১৩৫০ সেকেন্ড। তাহলে টোটাল কি মিটিং টাইম কি? ১৩৫০ সেকেন্ড। কিন্তু অ্যান্সার আমার কিসে আছে? ঘন্টাতে আছে। তাহলে ঘন্টাতে কনভার্ট করতে হলে আমাকে কি করতে হবে? এটা ঘন্টাতে না, এটা মিনিটে করো। এগুলো কি মিনিটে করো। মিনিটে হবে। কি হবে? মিনিটে হবে। তাহলে দেখো, এই ১৩৫০ সেকেন্ডকে যদি আমাকে কি করতে হয়? মিনিটে কনভার্ট করতে কি করতে হবে? ৬০ দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এই শূন্য, শূন্য কেটে যাবে। তাহলে আমরা জানি ২২ ৬ ১৩২, ২২ বারে যাবে ১৩২, থাকলো ৩, ৩ টা উপরে চলে গেল। আর নিচে ৬ কেটে যাবে। তাহলে ১/২ হবে, মানে কত? ২২.৫ মিনিট। ২২.৫ মিনিট পর তারা কি করবে? একে অপরের সাথে মিলিত হবে। ঘন্টায় হবে না। ঠিক আছে? অ্যাকর্ডিং টু অপশন কি আছে? মিনিটে আছে। একটু টাইপিং মিস্টেক আছে। তাহলে দেখো, এবার যদি আমি একবার বুঝিয়ে দিই তোমাদের, দেখো কি অ্যাকচুয়ালি কোশ্চেনে কি? ওইটাই। এই দেখো।
এটা আমার কি সার্কুলার ট্র্যাক, আর এর পরিধি মানেই কত ডিসটেন্স, এত ডিসটেন্স বলছে। একই, এটা ধরো স্টার্টিং পয়েন্ট, একই দিকে যাচ্ছে। এর স্পিড কত 6.75 6.75 কিলোমিটার পার আওয়ার। আর এর আর দ্বিতীয় যে ব্যক্তি আছে সে 4 পয়েন্ট। এটাই কোশ্চেন ডিটেলে কনসেপ্ট ডিসকাশন করে এসেছি অলরেডি। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হওয়া চাই। কনসেপ্টে কোনো কি যেন দুর্বলতা না থাকে। নেক্সট কোশ্চেন, দুটি ক্রীড়াবিদ এ এবং বি একটি বৃত্তাকার ট্র্যাকে দৌড়াচ্ছে যার দৈর্ঘ্য 14 কিমি। ঠিক আছে, তারা একই বিন্দু থেকে যথাক্রমে 15 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ডে বিপরীত দিকে কি করে দৌড়ানো শুরু করে। তাহলে এ থেকে কত দূরত্ব অতিক্রম করার পর, মানে এ কত দূরত্ব অতিক্রম করার পর প্রথমবার মিলিত হবে। ঠিক আছে, প্রথমবার কি হবে মিলিত হবে। এবার দেখো, আমি যদি প্রথমবার মিলিত হবে কত টাইমে, সেই টাইমটা যদি বের করে নিই, তাহলে ওই যে টোটাল ডিসটেন্স কত আমার 14 কিমি। এই 14 কিমি ডিসটেন্সটা কি দুইজনের রিলেটিভ স্পিড দিয়ে কভার করবে, তাই কি না? তাহলে আমি কি পাবো টাইম পাবো। যেই টাইমটা পাবো সেই টাইমটা কি 15 মিটার পার সেকেন্ডে এ তত সময় গেছে, বিও কি তত সময় গেছে, তাই কি না? তাও একবার বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে পড়াচ্ছি। এটা একটা কি সার্কুলার ট্র্যাক আছে ধরো, আর এর ডিসটেন্স কত আমার দিয়েছে 14 কিমি। ডিসটেন্স কত 14 কিমি। একই বিন্দু যখন এত বিপরীত দিকে, তারা বিপরীত দিকে যাচ্ছে, এ দিকে যাচ্ছে, এ দিকে যাচ্ছে রিলেটিভ, তাহলে রিলেটিভ স্পিড কি হবে যোগ হবে। কত দিয়েছে 15 মিটার পার সেকেন্ড আর কত 20 মিটার পার সেকেন্ড। আমরা দেখে বুঝতে পারছি, এগুলো করার দরকার নেই, তাই কিনা? আমরা অলরেডি দেখে এসেছি। দেখো এইখান থেকে আমি তো রিলেটিভ টাইম মিলিত হবে কখন সে তখন বের করে নিতে পারবো। তাহলে আমরা সেটাই বের করবো যে কোন সময় কত সময় পর কি হবে তারা মিলিত হবে। তাহলে এই 14 কিমি ডিসটেন্স যেহেতু কিমিতে আছে, রিলেটিভ স্পিড কি হবে অপোজিটে যাতে কি হবে যোগ হবে। ঠিক আছে, যোগ হলে কত হবে 35। কিন্তু কি আছে মিটার পার সেকেন্ডে আছে, এবং কিলোমিটার পার আওয়ার নেওয়ার জন্য কি করতে হবে 18/5 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে 18/5 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই 5টা কি হয়ে যাবে উপরে উঠে যাবে, এই 5টা কি হয়ে যাবে উপরে উঠে যাবে। তাহলে এত টাইম পর এটা ক্যালকুলেশন করলে যে টাইমটা বেরোবে, এত টাইম পর তারা কি হবে একে অপরের সাথে মিলিত হবে। এর মানে কি এই টাইমটা 15 মিটার পার সেকেন্ড স্পিড অনুযায়ী এও কি দৌড়িয়েছে, আবার কি বিও কি 20 মিটার পার সেকেন্ডে কি হয়েছে দৌড়তে শুরু করেছে। কি করেছে দৌড়তে শুরু করেছে। তাহলে এ থেকে কত দূর, এ কত ডিস্টেন্স কভার করছে, তাহলে এই টাইমে এ কত ডিস্টেন্স কভার করছে বের করলে তো আমরা কি অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা টাইম। আর ডিসটেন্স সমান সমান আমরা কি জানি, ডিসটেন্স সমান সমান কি জানি, ডিসটেন্স সমান সমান কি জানি স্পিড ইনটু টাইম। তাহলে এটা কি আমার স্পিড, এটা কি আমার স্পিড, না সরি এটা আমার টাইম, আর স্পিড কত আমার 15 মিটার পার সেকেন্ড। এবার দেখো মিটার পার সেকেন্ডে আছে, এটা কিসে আছে, এটা দেখো কিলোমিটার পার আওয়ারে আছে, আর এটা কিসে আছে মিটার পার সেকেন্ডে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য কি 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এইটুকটা আমার কি টাইম, এইটুকটা আমার কি টাইম, আর এইটুকটা আমার কি ডিস, এটা কি আমার স্পিড, সরি স্পিড। আর আমরা খুব ভালো করে জানি ডিসটেন্স সমান সমান কি স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম, তাই কি না? এটা মিটার পার সেকেন্ডে ছিল, কিলোমিটার পার আওয়ারে নিয়ে, কারণ টাইম কিসে আছে ঘন্টায় আছে, তাহলে স্পিড কি লাগবে কিলোমিটার পার আওয়ারে। তাহলে 15 মিটার পার সেকেন্ডকে কি কিলোমিটার পার আওয়ারে নিয়ে গেছে। ও সরি এখানে উল্টো হবে,
মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যায় তাহলে 18/5 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে। তাহলে এটা আমার কি স্পিড। তাহলে টাইম ইনটু স্পিড বা স্পিড ইনটু টাইম কি হয়ে যায়, ডিসটেন্স হয়ে যায়। এবার দেখো ক্যালকুলেশন করো। এই 18 দিয়ে কি হয়ে যাবে, 18 কেটে যাবে। এই 5 দিয়ে কি হয়ে যাবে, 5 কেটে যাবে। 7 দিয়ে কত, 2 বার। 5 7 কত, 35। কি হলো, সরি 7 দিয়ে 2, এখানে কি হবে 5 হবে। 5 7 25। এই 5 দিয়ে কত হয়ে যাবে, 3 বারে কেটে যাবে। তাহলে আমার কত হয়ে যাবে, ডিসটেন্স আমার কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। ডিসটেন্স কত হয়ে যাবে, 6 মিটার অতিক্রম করার পর, 6 মিটার অতিক্রম করার পর কি হবে, প্রথমবার মিলিত হবে। তো খুবই ভালো কোশ্চেন, ভালো করে বোঝো। প্রথমে আমি কত সময় পর তারা মিলিত হবে সেটা বের করে নিয়েছি। দেখো 14 ডিসটেন্স ছিল, আর এদের রিলেটিভ স্পিড কত হবে, 20 আর 15 35। কিন্তু ডিসটেন্সটা আমার কি ছিল, কিমিতে ছিল, আর যে স্পিডটা সেটা মিটার পার সেকেন্ডে ছিল। সেই জন্য কি করেছে, 18/5 দিয়ে গুণ করেছে, যেন কি হয়ে যায়, কনভার্ট হয়ে যায় কিলোমিটার পার আওয়ার। তাহলে নিচে যে 5টা ছিল উল্টে উপরে চলে গেছে। এটা আমি তাহলে কি ক্যালকুলেশন করলে টাইম পেতাম। ঠিক আছে, এই টাইমটা আমি পেয়েছি। আমাকে বলছে এ কত ডিসটেন্স কভার পর, তাহলে এই টাইমটা, এই যে টাইমটা বের হয়েছে সেই টাইমটা কি হয়েছে, 15 মিটার পার সেকেন্ড অনুযায়ী ওই সময় পর্যন্ত কি করছে, এ কি দৌড়েছে। তাহলে কত ডিসটেন্স দৌড়িয়েছে, টাইমের সাথে এর টাইমের সাথে কি করে দিয়েছি, গুণ করে দিয়েছি এর স্পিড। এবার যদি বি এর স্পিড গুণ করতাম তাহলে কি বি কত, মানে বি কত ডিসটেন্স কভার পর মিলিত হয়েছে সেটা বেরোতো। টাইম, এই টাইমটা এর ক্ষেত্রেও বি এর ক্ষেত্রেও, এ কত টাইমই দৌড়িয়েছে, বিও তত টাইমই দৌড়িয়েছে। মানে এখানে আমার কি টাইম আমার কি সেম। তাহলে যদি এর স্পিড আমি যোগ গুণ করে দিই তাহলে কি এর ডিসটেন্স পাবো। এর ডিসটেন্স পেয়ে গেছে 6 মিটার। এবার যদি আমি বি এর ডিসটেন্স কি করতাম, বি এর হচ্ছে স্পিড আমি কি করতাম, গুণ করতাম, তাহলে কি পেতাম, বি এর ডিসটেন্স পেতাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। নেক্সট কোশ্চেন। কোথাও কি একটা কোশ্চেন মিস করলাম, 10 নাম্বার কোশ্চেন করানো হয়নি না। 10 নাম্বার কোশ্চেনটা দেওয়া হবে, 10 নাম্বার বাদ পড়ে গেছে। এ এবং এ, বি এবং সি একই সময় 12 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ, বি এবং সি এর গতি দিয়ে দিয়েছে 4 কিমি পার ঘন্টা, 3 কিমি পার ঘন্টা, তাহলে 2 কিমি পার ঘন্টা। তারা কত ঘন্টা পরে যাত্রার শুরুর স্থানে মিলিত হবে। সেকেন্ড কনসেপ্ট, তাই কি না। আমাকে একটা সার্কুলার ট্র্যাক দিয়ে দিয়েছে, এর ডিসটেন্স কত, 12 কিমি। এবার 3 জন আছে এ বি সি, এ বি সি, এদের স্পিড দিয়ে দিয়েছে 4 3 2। তাহলে দেখো ভাগ করলাম কি, এর টাইম কত পাবো, এর টাইম কত পাবো আমি 3, বি এর টাইম আমি কত পাবো, ভাগ করলে কত হবে 4, সি এর টাইম আমি কত পাবো, 3 দুগুণে কত 6। তাহলে টাইম পেয়ে গেছি, তাহলে কি হবে, এদের এলসিএম এ কি হবে, ওদের কি হবে মিটিং টাইম হবে, এদের কি হবে এলসিএম এ কি হবে মিটিং টাইম। তাহলে 3 4 6 এর এলসিএম কত হবে, লসাগু কত হবে 12 ঘন্টা। তাহলে অপশন সি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। সি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। ডিসটেন্স দেওয়া ছিল আর কি আমার স্পিড দেওয়া ছিল, টাইম বের করে নিয়েছি, আর ওদের টাইম এলসিএম লসাগু কি হবে, প্রথমবার ওই সময় পরে কি হবে মিলিত হবে। আর একটা কোশ্চেন কি মিস করে গেছি, 13 নাম্বার কোশ্চেন। তখন 13 নাম্বার কোশ্চেনও একই রকম টাইপের, একটা অলরেডি করেছে এই টাইপের কোশ্চেন। তাও দেখো, এ এবং বি 100 মিটার একটি দৌড়ে অংশগ্রহণ করে। এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়,
ঠিক আছে, এর স্পিড আমাকে দিয়ে দিয়েছে কি 5 কিমি পার আওয়ার, 5 কিমি পার আওয়ার। এ বি কে 8 মিটারে প্রারম্ভ দেয়, শুরু দেয়, লিড দেয়, তাই কি না? তাহলে এ আর কি আছে বি, এ যদি 100 মিটার কভার করে, বি কত হচ্ছে 92, ঠিক আছে। তবুও 8 সেকেন্ডে পরাজিত করে, 8 সেকেন্ডে পরাজিত করে, তাহলে এই এ 100 মিটার কভার করতে যে কি সময় নেয়, তাহলে এই বি 92 মিটার কভার করতে কত সেকেন্ড বেশি সময় নিয়েছে? 8 সেকেন্ড। তাহলে এ 100 মিটার কভার করে টি সেকেন্ডে, বি কত আমার 92 মিটার কভার করে টি প্লাস 8 সেকেন্ড। তাহলে বলা হচ্ছে বি এর গতি কত? এই যে শ্রুতি আর হচ্ছে বিনার যে অঙ্কটা করলাম সেম অঙ্ক। তাহলে দেখো এটা কিসে আছে? মিটারে। তাহলে এইখান থেকে আমি কি এর টাইমটা বের করে নিই। তাহলে এর তো আমি স্পিড জানি 100, ওকে। 5 বাই এটা কি আছে? মিটারে আছে। আর এখানে স্পিড কি আছে? কিলোমিটার পার আওয়ার, তাহলে কি মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে কি আমাকে 5 দিয়ে 5 বাই 18 দিয়ে গুণ করতে হবে। কে যাবে উল্টে যাবে, দেখো এই 25 দিয়ে কত হয়ে যাবে? 4 বারে কেটে যাবে, এই 18টা কি হয়ে যাবে? উপরে চলে যাবে। তাহলে টাইম কি হবে আমার? কি 18 ইন্টু 4 ইন্টু 18, 4 ইন্টু 18 কত হয়ে যাবে? 72 সেকেন্ড। কত হবে? 72 সেকেন্ড। তাহলে বি এর টাইম কত হয়ে যাবে? 80 সেকেন্ড। তাহলে বি কত ডিস্টেন্স কভার করছে? 92 কত সেকেন্ডে? 80 সেকেন্ডে। তাহলে তো আমার এটা মিটারে আছে আর এর টাইম কি আছে? সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ডে অ্যান্সার বের হবে। কিন্তু আমার কি হচ্ছে? কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার গুণ করতে হলে 18 বাই 5 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। দুই বারে 9 বারে চলে যাবে, 9 দিয়ে 2 দিয়ে 9 বারে, আর এখানে কত? 40, 2 দিয়ে 46 বার 2 দিয়ে, আর এখানে কত? 20। এবার দেখো আরো 2 দিয়ে যাবে, কিন্তু কেটে আমি কি করবো? দেখো কারণ কি পয়েন্টেই আসবে, 5 আছে উপরে, কাটবে না, পয়েন্টে আসবে। তাহলে দেখো নিচে যদি 100 থাকে, তাহলে আমাকে কি করতে হবে? ভাগ করাটা কি হবে? সমান হবে, পয়েন্টে অ্যান্সার বেরোবে। তাহলে দেখো গুণ করে দাও, 6 নং কত? 54, 4 4 নং 36, আর 5 কত হবে? 414, আর 5 কোণে কত? 100 নিচে। তাহলে কি আসবে? 2 ঘর পর আগে পয়েন্ট চলে আসবে, তাহলে 4.14 আমার কি হয়ে যাবে? রাইট আনসার, কিলোমিটার পার আওয়ার। অপশন বি আমার কি? রাইট আনসার। অপশন বি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। সেম কোশ্চেন, ওই বিনার সুতির, তবু আমি করিয়ে দিলাম। তেরো নম্বর। তো 14 নম্বর কোশ্চেন আজকের কি লাস্ট কোশ্চেন। আজকের কি লাস্ট কোশ্চেন। একটি বিলিয়ার্ড খেলায় এ 60 পয়েন্টের মধ্যে বি কে 15 পয়েন্টে কি করে? 15 পয়েন্টে এবং সি কে 20 পয়েন্টে মাত দেয়। ঠিক আছে, এ বি সি মাত দেয় মানে কি? পরাজিত করে। তাহলে টোটাল কত পয়েন্ট হচ্ছে? 60 পয়েন্ট। তাহলে এ কি 60 পয়েন্টের মধ্যে বি কে কত পয়েন্টে পরাজিত করেছে? 15 পয়েন্টে। তাহলে বি কত পয়েন্ট পেয়েছে? 45 পয়েন্ট। সি কে কত পয়েন্টে? 20 পয়েন্টে। তাহলে সি কত পেয়েছে? 40 পয়েন্ট। এবার আমাকে বলছে বি সি কে কত পয়েন্টে মার দিয়েছে। আমি যদি দেখি কত পয়েন্টে মার দিই, বি যদি আমি দেখি কত পয়েন্টে মার দিয়েছে, 5 পয়েন্ট, তাই কি না? কিন্তু সেটা সেটা কি 60 পয়েন্টের মধ্যে, আমাকে বলছে 90 পয়েন্টের মধ্যে, 90 পয়েন্টের মাধ্যমে। তাহলে এই 45 এর ভ্যালু কত হবে? 90। কত গুণ? এর কত? 2 গুণ। তাহলে এই 5 এর ভ্যালু কত হবে? 5 দুগুণে 10। যদি বলতো সি কত পয়েন্ট পেয়েছে, এই কি 2 গুণ কত হবে? 80। তাহলে এখান থেকে আমি বলতে পারতাম কত পয়েন্টে মার দিছে? 10 পয়েন্টে। কত পয়েন্টে? 10 পয়েন্ট। একদম ইজি কোশ্চেন। ওই রেসের এই কোশ্চেন পয়েন্টে আমাকে দিয়ে দিয়েছে।
বোঝা গেল? বুঝতে না পারলে এইভাবে 5 পয়েন্টে আমাকে কি দিছে? মার্ক দিছে। কত? 60 পয়েন্টের রেসে। কিন্তু আমাকে 90 পয়েন্টের রেসে 90 পয়েন্টের গেমে কত পয়েন্টে আমাকে মার্ক দিছে সেটা দেখতে হবে। তাহলে এই 45 বি এর কত? 45 এর ভ্যালু কত? 90। এটা আমার 60 পয়েন্টের ক্ষেত্রে 5 পয়েন্টে মার্ক দিছে। তাহলে 90 পয়েন্টের ক্ষেত্রে কত পয়েন্টে মার্ক দিছে সেটা বের করার জন্য 45 দিয়ে 2 বার চলে যাবে 10 পয়েন্ট। যেইভাবে খুশি আমরা বের করি। তাহলে এই কোশ্চেনের মাধ্যমে কি হলো? আমাদের রেস চ্যাপ্টার পুরো কমপ্লিট হলো। দেখো এর বাইরে তোমাদের কোশ্চেন আসবে না আশা করি। পুরো কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। কোনো প্রবলেম হবে না তোমাদের রেসের চ্যাপ্টারে। সেশন যদি ভালো লাগে, ক্লাস যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা কমেন্ট করতে ভুলবো না। ঠিক আছে? আর যারা এখনো লাইক, সাবস্ক্রাইব করোনি, চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে যাতে আপকামিং যে ইম্পোর্টেন্ট ক্লাসগুলো আসবে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই। গুড নাইট।